আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে, কিন্তু তোমরা মজা পাইলেও আমি আর আনন্দ নাই, কারণ আমার মনের আনন্দ সব কাইরে নিয়ে গেছে। আজকে যে ভিডিওটা তোমাদেরকে বলবো, ভিডিওটা হলো আমার ফ্রি ফায়ার খেলার সর্বপ্রথম কাহিনীগুলা আর আমার যে ইউটিউবার হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাগুলো তোমাদেরকে বলবো। মনে হয় না আমি ইউটিউবার হতে পারবো, কারণ আজকে ভিডিও ভিত্তি সব বুঝতে পারবা যে আমি কিসের জন্য এই কথাগুলো বলছি। তো কেউ কষ্ট পায় না, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা। আর যদি মনে করো যে না, তাকে সাপোর্ট করা উচিত, তাহলে তোমাদের যা খুশি। আমি আর মনে হয় না তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো। আর আমি জানি যে তোমরা আমার ভিডিও দেখা আনন্দ পাও না, তাও আমি চেষ্টা করি যে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এই ছিল আমার কথা। আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো নাই, এটা তোমরা সবাই খেয়াল রাখবা। আর তোমাদেরকে একটা কথা বলি, ফ্রি ফায়ার খেলা, হ্যাঁ ফ্রি ফায়ার খেলার কাহিনীর আগে তোমাদেরকে বলি। আজ থেকে প্রায় 4 বছর আগে যখন করোনা ভাইরাস আসছিল, তোমাদের তো সবাই মনে আছে যে 3 থেকে 4 বছর আগে একটা ভাইরাস আসছে, করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাস থাকাকালীন সময় আমার বাবা একটা ফোন কিনে, vivo Y11। ফোনটা তো তোমরা অবশ্যই চিনো, vivo Y11। এই ফোনটায় তখন আমার কিছু বন্ধু ছিল যারা ফ্রি ফায়ার খেলতো। প্রথম আমার ফ্রি ফায়ার প্রতি অত একটা ইন্টারেস্টিং ছিল না, আমার ফ্রি ফায়ার ভালো লাগতো না। তখন আমার বন্ধুরা বললো, বন্ধু ফ্রি ফায়ার খেল, ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো। আর আমি তো তখন ঘর থেকে বের হতে পারতাম না, আমার বাবা মা আমাকে ঘর থেকে বের হতে দিত না। তখন আমার বাবা মা সবাই চাকরি বন্ধ হয়ে গেল। তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুঁজছিলাম, JR গেমিং সাজিম, যেটা বর্তমান নাম Mr. SK সাজিম। হ্যাঁ, সেই চ্যানেলটা আমি বড় বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, আর ইউটিউবিং করবো না। ইউটিউবিং করে আমি চেয়েছিলাম বাবা মার যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই বাবা মার সাহায্য হবে, কিন্তু ইউটিউব চ্যানেলটা উঠে না। এই জন্য পরে ভাবলাম যে এই চ্যানেলটা খুলি। ওই চ্যানেলটা খুলছিলাম 2020 সালে, আর এই চ্যানেলটা মনে হয় 23 অথবা 22-এর দিকে আমি খুলছি এই চ্যানেলটা। কিন্তু এই ফ্রি ফায়ার, হ্যাঁ তোমাদেরকে যা বলছি ফ্রি ফায়ার খেলার কাহিনি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি মাত্র 15% ব্যাটারি চার্জ নিয়ে বানাচ্ছি। আর ভিডিওটা বানাচ্ছি কারণ আমার ফোনের ডিসপ্লেতে সমস্যা হয়েছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, কিন্তু আমার ডিসপ্লেতে এখন সমস্যা। আমি তাও খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি, যাতে তোমাদেরকে আমি কিছু বুঝাইতে পারি যে আমার কষ্টের কাহিনিটা। হ্যাঁ, যা বলতেছিলাম, তখন আমার বন্ধুরা বললো, বন্ধু ফ্রি ফায়ার খেল। তখন আমি ফ্রি ফায়ারটা ইনস্টল করি। তখন তো তোমরা জানো 1 থেকে 2 জিবি 1.5 জিবি ফোনে অনেক ভালো ফ্রি ফায়ার খেলা যাইতো, কিন্তু এখন 3 জিবি থেকে 4 জিবি ফোনে ফ্রি ফায়ার ল্যাক মারে। কারণটা তো অবশ্যই জানো, কারণ দিন দিন যত গেমটা উন্নত হবে ততই গরিবদেরকে ওরা চোখে দেখবে না, তত গেমটা উন্নত হওয়ার চেষ্টা করবো। আর আমাদের মতো যারা লো কোয়ালিটির মানুষ আছে তারা আর গেমটা খেলতে পারবে না। আজকে ভিডিওতে তোমাদেরকে আমার ফ্রি ফায়ার আইডি সম্পর্কেও দেখাবো, যে এর আগেও আমি একটা আইডি বানাইছিলাম কিন্তু আইডিটা ব্যান হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য আজকে তোমাদেরকে আমার দ্বিতীয় আইডিটা দেখাচ্ছি। এই আইডিটা আমি বেশি কালেকশন করতে পারি নাই। হ্যাঁ, এই দেখো তোমাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছে, বেশি কালেকশন কিন্তু নাই। তাও এই আইডিটাকে আমি অনেক ভালোবাসি। আর আগের আইডিয়া তোমাদেরকে কি বলবো, সেটা আমি যতটুকু থাকার চেষ্টা করেছি টপ আপ করার, কিন্তু টপ আপ আমি করতে পারিনি। আইডিটা হঠাৎ করে কিসের জন্য জানি ব্যান করে দেওয়া হয় গেরেনা থেকে, সেটা আমি জানি না। তারপর আস্তে আস্তে ফ্রি ফায়ারটা ভালো লাগা শুরু করলো। ভালো লাগতে লাগতে একদিন ভাবলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। তারপর আমি খুললাম JR ফারদিন ওয়াইটি, যেটা তোমরা অবশ্যই চেনো, 140 জন সাবস্ক্রাইবার্স। আর এই সাবস্ক্রাইবাররা তো তোমরাই দিয়েছো, তোমাদের ভালোবাসে আমি 140 জন। যদি এখন ইউটিউবার নাও হইতে পারি, তাও মনে মনে ভাববো যে না, 140 জন মানুষ আমাকে পছন্দ করছে। আমার যেটুক করার দরকার ছিল আমি না দিতে পারলেও 140 জন মানুষ আমাকে ভালোবাসছে, এই কথাটা আমার সবসময় মনে থাকবে। আর জানি না তোমরা আমাকে ভালোবাসো কি বাসো না, হ্যাঁ, কিন্তু তাও ছোটো ভাই হিসেবে যদি ভালোবাসা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে যদি তোমরা চাও তাহলে সাবস্ক্রাইব করো। আমি আর জোর করবো না, এরপরে ভিডিও দিতে পারবো না, তাহলে তোমরা সাবস্ক্রাইব করেও বা কী করবা। তাও একটা কথা বলি, যদি কেউ আমাকে হেল্প করতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। আমি যথাযথ চেষ্টা তোমাদেরকেও আমি কি বলে হেল্প করার চেষ্টা করবো। তোমরা অনেকজনই তো এরকম বিপদে পড়ো, হেল্প করার চেষ্টা করবো। আর এরপর থেকে যে ভিডিও দিতে পারবো কি পারবো না, আমার মনে হয় পারবো না। তাও কষ্টের কাহিনিগুলো আর কী বলবো। আচ্ছা, যদি আমি আগামীকালকে ভিতরে যদি এই ভিডিওর ভিউ ভালো না দেখি, তাহলে আমার আইডিটা বিক্রি করার ইচ্ছা আছে। যারা কিনবা অবশ্যই আমার ফ্রি ফায়ার আইডিটা বিক্রি করে দেবো। যারা কিনতে চাও
আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে আর টাকা দেওয়া আছে। কত টাকা যারা কিনতে যাও অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা, তাহলে আমি আইডিটা বিক্রি করে দেবো। আর কত টাকায় বেচবো প্রথমে এটা বইল, তারপর আমি তোমাদের কথা অনুযায়ী আমার আইডিটা বিক্রি করবো। আইডিতে কিচ্ছু নাই, তাও যদি কিছু না করতে পারি তাহলে আইডিটা আর রাইখাও বা কী লাভ। ফ্রি ফায়ার ফোনই নাই যেহেতু, তাহলে আর তো ফ্রি ফায়ারও খেলতে পারবো না। প্রত্যেক মানুষের একটা ইচ্ছা ছিল যে ভবিষ্যতে কিছু একটা করবে। আমারও ইচ্ছা ছিল যে যাতে আমি একটা ভালো একটা কিছু করতে পারি, কিন্তু মনে হয় না সেই ইচ্ছাটা পূরণ হবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইকটা দিও, লাইক না দিয়ে চলে যেও না। আর ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দিও। তোমাদেরকে জানি না আর কোনো সময় এই অডিয়েন্সদেরকে আমি দেখতে পাবো কি পাবো না। যদি কোনো সময় বোল টোল করে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবা। তো আর কি বলবো, এই ছিল আজকে আমার ভিডিও। আর তোমরা আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবা, কারণ ফোনের অবস্থা এতই খারাপ হয়েছে যে আমি আর ভিডিওই করতে পারবো না। এই ভিডিও যে আমি বানাইছি কত কষ্টে যে বানাইছি, এর আগের ভিডিওতে আমি স্মুথ দিয়ে ভিডিও বানাইছি, কিন্তু আজকে আলট্রা ভিডিও বানাইছি সব কিছু আনডাউনলোড করে, জন্য তোমাদেরকে কিছু দেখাইতে পারিনি, শুধু এক ঝলক দেখাইছি। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও জানি না আর ছাড়তে পারবো নাকি। আল্লাহ হাফেজ।